আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার একটি পরিবারের সম্মানিত সকল ভাই বোন ও বন্ধুগণ? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমরা তো মানুষ, আমরা কিন্তু ভুলের ঊর্ধ্বে না। মানুষেরই ভুল হবে, মানুষই ভুল সংশোধন করবে, এটাই নিয়ম। আমরা মানুষ, আমাদের ভুল হইতেই পারে, কথায় হইতে পারে, কাজে হইতে পারে, চলায় হইতে পারে। এবং যে কথা বলল সেই কথা যে আমি শুনলাম, শ্রবণ করলাম, আমার শ্রবণের ভিতরেও ভুল হইতে পারে। আমরা ভুলের ঊর্ধ্বে না কেউ বলি। তো এই যে আমাদের ভিতরে ভুল হওয়াটা, এই ভুলটাকে যদি আমরা নিজ দায়িত্বে সংশোধন করে নিতে পারি, তাইলে আর আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয় না বা হবে না। বন্ধুরা, স্বামী স্ত্রী একত্রিত থাকলে সংসারের ঝগড়া কার্য হয় না? অনেক সময় হয়। তাই বিলা সংসার কিন্তু বিচ্ছেদ হয় না। পরবর্তীতে দুইজনেই যখন ভুল বোঝাবুঝির থেকে ফিরে আসে, তখন সমাধান হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই বন্ধুরা, ভুলের ভিতরেই সমাধান। আমি ভুল করছি, আমার ভুলটা আমি যদি সংশোধন করতে পারি তবেই সমাধান হয়ে যাবে, তখন আর কোনো ঝামেলা হবে না। এই যে বন্ধুরা, আমাদের যে দাঁতের ভিতরে যদি কোনো খাবার ঢুকে, জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে বের না করবে ততক্ষণ পর্যন্ত জিহ্বাটার কিন্তু কোনো শান্তি নাই। জিহ্বাটা কিন্তু বারবার ওই জায়গায় যাইতে চায় এবং যায়, এবং ওইটাকে বাইর করার পরে শান্তি। দাঁত আর জিহ্বা কিন্তু শত্রু, দুইজন কিন্তু বিপক্ষ। দাঁতে সুযোগ পাইলে কিন্তু জিহ্বারে কামড় মারে, আর জিহ্বায় কিন্তু দাঁতের কামড় মারে না, জিহ্বায় দাঁতের উপকার করে। তাহলে দেখেন, আমার ভিতরে যে জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন, দাঁত আর জিহ্বা, এই জিনিসটি তো দুজনের ভিতরে প্রতিপক্ষ। তাই বলে কি ভাই আপনার দাঁতকে উঠাইয়া ফালাই দিবেন বিনা প্রয়োজনে? না, দাঁতের জায়গায় দাঁত থাকবে, জিহ্বার জায়গায় জিহ্বা থাকবে, এইটাই নিয়ম। তাই আসুন আমরা কারোর দোষ ত্রুটি না ধরি, আমরা নিজেদের ভুলটা নিজেরা সংশোধন করে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসি। সবাইকে আমরা ভালো চোখে দেখি, নেগেটিভ পর্যায়ে দেখার চেষ্টা করি, পজিটিভ পর্যায়ে দেখার চেষ্টা করি। কারোর দোষ